ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যে অ্যানালিটিক্সগুলো আমরা দেখতে পাই, এখানে আবারও বড় ধরনের পরিবর্তন কিন্তু অলরেডি চলে এসেছে। এই নতুন পরিবর্তনের সিস্টেম অনুযায়ী কিভাবে আপনারা কাজ করবেন, কোথায় গিয়ে কোন বিষয়গুলো দেখবেন এবং কোন কোন বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কেননা নতুন যে সিস্টেমগুলো এসেছে এই সিস্টেমগুলোর মধ্যে অনেক কিছু বিষয় আমাদের বোঝার আছে, যে বিষয়গুলো যদি আপনি ভালোভাবে না বোঝেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে এখানে গিয়ে আর এই সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন না। তো এই সম্পূর্ণ বিষয়গুলো দেখানোর জন্য আমি সর্বপ্রথম চলে আসছি আমার ফেসবুকের মূল যে ইন্টারফেসটি আছে, মূল ইন্টারফেসের মধ্যে। এইখানে আসার পর আমরা সর্বপ্রথম আমাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি আছে বা আমাদের এখানে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এইখানে যে অ্যানালিটিক্স দেখতে পাচ্ছেন, এই অ্যানালিটিক্সের উপর আমরা এখান থেকে এই যে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করলে সাথে সাথেই কিন্তু আমরা এরকম বিষয়গুলো দেখতে পাবো। তো এই নতুন আপডেটটি আপনাদের কার কার এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারা এখনও পাননি তারাও কমেন্ট করে জানাবেন। তাহলে অ্যাজ এ কমিউনিটি আমি সব বিষয়গুলো বুঝতে পারবো যে কাদের কাদের আসছে এবং কাদের কাদের এখনও পর্যন্ত আসেনি। তো যাদের আসছে তাদেরকে বলবো বিষয়টি সম্পূর্ণ ভালোভাবে দেখুন। দেখুন এইখানে কিছু বিষয় আমাদেরকে দেখাচ্ছে। উপরের দিকে যদি আমরা আসি, এখানে ভিউজ, আর্নিং, এখানে এঙ্গেজমেন্ট, এবং এইখানে গত 28 দিনে আমার কতগুলো ফলোয়ার এসেছে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। এবং নিচের দিকে যদি আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো টোটাল ভিউজ গ্রাফ যেটি আছে সেই গ্রাফটি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং ভিউয়ার্সের সংখ্যা এখানে একটি দেখতে পাচ্ছি। এবং এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে, এইখানে কোন বিষয়ের ভিডিও আমি পোস্ট করলে আমার এখান থেকে আর্নিং বেশি হবে এবং আমি বেশি ভিউজ পাবো, সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমাকে বলে দিচ্ছে। তো এখানে বলা আছে, দেখুন, পোস্ট অ্যাবাউট ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডিসকভারি ইন্টারেস্ট, ট্যাক্সোনমি হ্যাভ ইনক্রিজড ইওর ভিউজ। তো এখান থেকে ফেসবুক বলছে আমি যদি ফাইন্যান্স রিলেটেড ভিডিও তৈরি করি, বিজনেস রিলেটেড ভিডিও তৈরি করি, অথবা ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে আমার এখান থেকে বেশি ভিউজ আসার পসিবিলিটি আছে। আমি যে ভিডিওগুলো পোস্ট করি তার থেকেও আমার কিন্তু 115% বেটার ভিউজ কিন্তু এখান থেকে আসার পসিবিলিটি আছে। কিন্তু আমি তো আমার এই ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমার এই বিষয়গুলো নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। তবে আমি যে বিষয়ের ভিডিওগুলো দিয়ে থাকি এই বিষয়ের ভিডিওগুলো থেকে মোটামুটি ফাইন্যান্স রিলেটেড বা বিজনেস রিলেটেড ভিডিও তৈরি করা সম্ভব। সেই ক্ষেত্রে আমি ওই বিষয়গুলো তো যাবে না, কেননা একই পেজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও যদি আমি দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিওর রিচ কম আসবে, এবং আমার যে দর্শক আছেন আপনারাও কিন্তু সেই ভিডিওগুলো দেখবেন না। তো এখানে যে বিষয়টি লেখা আছে, যদি আপনার টপিকের সাথে মিলে যায় বা আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন আপনার ভিডিওর টপিকের সাথে যদি এই টপিকগুলো মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার রিচ, ভিউজ এই বিষয়গুলো বেশি আসবে। এবং নিচের দিকে যদি চলে আসি, এখানে ভিউজ ব্রেকডাউন এই বিষয়টি নতুন আমাদের এখান থেকে নিয়ে এসেছে। দেখুন, আমরা এখান থেকে আমার পেজের মধ্যে সর্বমোট ভিউজ আছে গত 28 দিনে 8,74,000, এবং 3 সেকেন্ড ভিউজ আছে দেখুন এখান থেকে 4,16,000। এই 3 সেকেন্ডের যে ভিউজ আছে এই ভিউজের উপরে কিন্তু আমাদের ইনকাম দিচ্ছে, এবং এই ইনকামটিই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের যদি কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যদি যাই, আমরা এখান থেকে আপনাদেরকে একদম স্পষ্ট দেখিয়ে দিই। এখানে একটি বিষয় আমাদেরকে দেখাচ্ছে। তো আমি কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আসলাম, আসার পর এখানে আসার পর এখানে ইওর আর্নিং রেট এই যে বিষয়টি আছে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর নিচের দিকে আসি, এই যে দেখুন এইখানে একটি বিষয় লেখা আছে টপ রিজনস ফর নন কোয়ালিফাইড ভিউজ, এই যে বিষয়টি লেখা আছে নন কোয়ালিফাইড ভিউজের এখানে আরেকটি বিষয় লেখা আছে, দেখুন ভিউ ডিউরেশন ইজ টু শর্ট। এইখানে যে বিষয়টি বলছে, দেখুন আমার যে ভিডিওটিতে আপনারা যারা দেখছেন তারা 3 সেকেন্ডের নিচে যারা দেখছেন
তাদের জন্য কিন্তু এই বিষয়টা হয়ে থাকে। বা এই যে দেখুন আমার 8,74,000 ভিউজের মধ্যে আমার এখান থেকে 4,16,000 ভিউজ কিন্তু 3 সেকেন্ড ভিউজ, এবং এইটি কিন্তু কোয়ালিফাইড ভিউজ। এই যে বাকি যে আরও 4 লাখ ভিউজ আছে, এই 4 লাখ ভিউজ কিন্তু হয়তো আপনারা 3 সেকেন্ডের নিচে দেখেছেন, অথবা কেউ টেনে টেনে দেখেছেন, অথবা কেউ ভিডিও প্লে হওয়া মাত্রই আপনারা ছেড়ে চলে গিয়েছেন, অথবা এক ভিডিও আপনারা 2-3 বার দেখেছেন, যার কারণে কিন্তু এই নন কোয়ালিফাইড ভিউজের আন্ডারে কিন্তু আমার বাকি 4 লাখ ভিউজগুলো পড়ে গিয়েছে। তো আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব, কেউ যদি আমার ভিডিও দেখা শুরু করেন তাহলে ভিডিও শেষ অবধি দেখে তারপরে ভিডিওটিতে কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের সামনে ভিডিওটি প্লে হলে সাথে সাথে আপনারা স্ক্রল করে চলে যাবেন না, এক্ষেত্রে আমার ভিডিওর জন্যও কিন্তু এটি প্রবলেম হবে, এবং পরবর্তী আমি যদি কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও পাবলিশ করে থাকি তাহলে সেই ভিডিওটি আপনাদের কাছে আর পৌঁছাবে না। তো তারপরে যদি আমরা এই পাশে আসি, এই পাশে আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মিডিয়া টাইপ, আমাদের রিলসের পারফরমেন্স কেমন, ফটোর পারফরমেন্স কেমন, এবং স্টোরির পারফরমেন্স কেমন, এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এবং এইখান থেকে আমাদের ফলোয়ার এবং নন ফলোয়ার কাছে কোন বিষয়গুলো বেশি যাচ্ছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে যদি আমরা একদম চলে আসি তাহলে আমাদের বহুল আকাঙ্ক্ষিত যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি কিন্তু আমাদের কয়েকদিন আগেও এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেতাম না। দেখুন এখানে ফলোয়ার এবং নন ফলোয়ারের যে বিষয়টি আছে, এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে আবারও আমরা দেখতে পাচ্ছি। আমার পেজ বর্তমান সময়ে 94% নন ফলোয়ারে যাচ্ছে এবং 6% ফলোয়ারে আমার এখান থেকে ভিউজ আসছে। তো আপনাদেরও যদি বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান এবং বেশি ভিডিও ভাইরাল করতে চান, অবশ্যই আপনার ভিডিও নন ফলোয়ারের কাছে বেশি পৌঁছাতে হবে। নন ফলোয়ারের কাছে যদি ভিডিও আপনার বেশি না পৌঁছায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশি পরিমাণে ভিউজ এখান থেকে গেইন করতে পারবেন না, বা আপনার ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হবে না। তারপরে যদি আমরা নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসলে এখান থেকে আমরা দেখতে পাবো আমার কোন বিষয়টিতে বেশি ভিউজ আসছে এবং কোনটি নিয়ে আমি কাজ করতে পারবো এবং কোনটি নিয়ে কাজ করলে বেশি আমার ভিউজ আসবে। দেখুন এখানে কিন্তু বেস্ট ফরম্যাট লেখা আছে, এখানে আমার রিলস দেখাচ্ছে। আমি বেশিরভাগ এই পেজের মধ্যে আমি ভিডিও আপলোড করে থাকি, যার ফলশ্রুতিতে এখানে আমার রিলস দেখাচ্ছে। এখানে আপনাদের অনেক সময় স্টোরি দেখাতে পারে, অথবা আপনাদের ফটো দেখাতে পারে, আপনাদের যেটি দেখাবে সেটি নিয়ে আপনারা বেশি বেশি কাজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই বিষয়টিতেই বেশি ভিউজ আসবে। তবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার মূল লক্ষ্য থাকা উচিত যে আসলে আপনার ভিডিওতে বেশি ফোকাস করতে হবে, বেশি বেশি ভিডিও আপনি ফেসবুকে আপলোড করবেন। আপনি সপ্তাহে 2 থেকে 3টি পোস্ট করতে পারেন, অথবা ছবি আপলোড করতে পারেন, কিন্তু আপনি যদি শুধুমাত্র ছবির উপরই বেশি ফোকাস দেন, দিয়ে কাজ করেন, তাহলে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন না। পরবর্তীতে আসি আমরা নিচের দিকে, এইখানে রিসেন্ট কন্টেন্ট আছে। এই রিসেন্ট কন্টেন্টে যদি আমি ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একদম আমরা যতগুলো ভিডিও পোস্ট করেছি ফেসবুকের মধ্যে সমস্ত ভিডিওগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। তো এইখান থেকে আজকে আমি যে ভিডিওটি পোস্ট করেছি এই ভিডিওটির অ্যানালিটিক্স যদি আপনাদেরকে দেখাতে চাই, এই যে দেখুন অবশেষে খুঁজে পেলাম। এইখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটিতে এখন পর্যন্ত ভিউজ এসেছে 2000, ইনকাম হয়েছে 1 সেন্ট, এঙ্গেজমেন্ট এসেছে 231টি, ফলোয়ার এসেছে 1টি। এবং আমি যদি এখান থেকে নিচের দিকে চলে আসি তাহলে দেখি যে আমাদের এখান থেকে কোন বিষয়গুলো হচ্ছে। আমি এখান থেকে আসলে যে বিষয়টি দেখতে চাচ্ছি সেটি হলো আমাদের ইনকাম এসেছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে, এবং এখান থেকে আমাদের এখনও কিন্তু এই যে ফলোয়ার এবং নন ফলোয়ারের যে বিষয়টি ভিডিওর মধ্যে এখনও কিন্তু আসেনি, কিন্তু আমাদের অ্যানালিটিক্সের মধ্যে এখনও কিন্তু সেই বিষয়টি দিয়ে দিয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা অনেকেই চিন্তিত আছি, দেখি একটু রিলোড দিয়ে আমাদের এটি আসে কি না। আমি একদম নিচে চলে আসি, না এখনও এটি সম্পূর্ণরূপে কাজ করছে না, অবশ্যই এটিও কাজ করবে। তো আশা করি এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যে নতুন যে ইন্টারফেসটি এসেছে আমাদের, এই নতুন ইন্টারফেসের মধ্যে আমাদেরকে কোন বিষয়গুলো দেখাবে এবং কিভাবে আমরা এটি দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।